নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মৌরলা মাছের একটি রেসিপি। মৌরলা মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই, তবে এই রেসিপিটি একবার ট্রাই করলে অন্যভাবে মৌরলা মাছ খেতে আর ইচ্ছা করবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। এর জন্য আমি এখানে 200 গ্রাম মতো মৌরলা মাছ নিয়ে মাছের মাথাগুলো বাদ দিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মাথাগুলো থাকলে অনেক সময় তেতো লাগে খেতে, সেই জন্য বাদ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে। মাছটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে এভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। 10 মিনিট পর একটা কড়াই গরম করে তাতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একদম ক্রিস্পি করে মাছটা ভাজবো, মানে একদম কড়কড়া করে ভাজা যাকে বলে। হালকা হাতে প্রথমে মাছটাকে উল্টে দিচ্ছি, একটু ভেঙে গেলেও ক্ষতি নেই, কারণ পরে আমরা মাছটাকে ভেঙেই নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রসুন কুচি। রসুনটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, তবে অপশনাল নাও দিতে পারেন। দেখুন এখানে এই মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে আমরা এটাকে একটা অন্য পাত্রে শিফট করে দেব। মাছটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখানে। এরপর একটা গ্লাস বা বাটির পেছন দিকটা দিয়ে এই গরম অবস্থাতেই মাছগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। দেখুন আমি কিন্তু মাছগুলোকে পুরো গুঁড়ো করিনি, জাস্ট আধ ভাঙা টাইপের করে নিয়েছি। এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। তারপর 1 টিস্পুন মতো লেবুর রস দেব, পাতিলেবু বা গন্ধরাজ লেবু যে কোনো কিছু ইউজ করতে পারেন এখানে। চাইলে এখানে কিছুটা ধনেপাতাও অ্যাড করা যায়। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিলেই আমাদের মৌরলা মাছের ভর্তা একদম রেডি। জাস্ট গরম ভাত এবং মসুর ডাল, সাথেই মাছের ভর্তা, অসাম কম্বিনেশন। কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।